नमस्कार शुभ सकाल आमार प्रिय बंधुरा आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन और आमराओ भालो आछि। आमार नतून एकटा भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। और पोल्ट्रिर फार्म थेके जे डिमगुलो निये एसेछिलाम सेई डिमगुलो दियेई एकटा रेसिपि बानाबो डिमेर क्यारी। आसुन देखते थाकुन। आज आमार रुटिनटा एकटू अन्यरकम होबे कारण अन्यान्य दिन आमी रान्ना करा नइले सब्जी काटा ए समस्त दिये शुरू करी आपनारा तो देखें, किन्तु आज देखुन आमी झाड़ देवा दिये शुरू करछि कारण छेले स्कूल जाबे और टिफिनेर समय छुटी हये जाबे, ताई बड़ोके जखन दिते आसबे एकबार तखन ओ आबार खेये नेबे अर्थात भातटा खेये नेबे। और से कारणे आमी सकाल थेके आज रान्ना करिनि, जल खाबार दिये देबो, ओरा दुजोने किन्तु चले जाबे। और एखन आमी देखुन घरगुलो मुछे निচ্ছি, तारपर आबार अनेक काज आछे, बाड़िर समस्त काजकर्म करे ठाकुरके एकटू पुजो दिए तारपर आमी रान्नाटा शुरू करब। आसुन देखते थाकुन। काल राते किन्तु अझोरे बृष्टि हयेछे, भाबछिलाम हयतो सकालबेला आर रोद होबे ना, अनेक जामाकापड़ काचार छिलो और आगेर दिने जामाकापड़ो शुकोयनि सेगुलोओ मेलार छिलो, किन्तु सकालबेला उठे देखछि ना भालोई रोद उठेছে। और रोद ना उठले भालो लागे ना, तबे बृष्टिटाओ दरकार। आमार झाड़ देওয়া शेष, आमी कले हाथ पा धुए झाड़ाटा धुए एखन चले एलाम, एबार स्नान करते जाबो। स्नान करा हये गेल, एबार आमी रोदे बाइरे जामाकापड़गुलो सुंदर करे मेले देब। জামা কাপড় মেলা আমার হয়ে গেছে। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এসেছি। আর সকালবেলা বাঁদরগুলো কিন্তু এই পাশেই ছিল। আমার মাঝে মাঝে ভয় করছিল বাঁদরগুলো এসে আবার আমার এই বালতির জলটা দেখেছে খেতে চলে আসবে না তো, বা আলু থাকে কোথায় সেটাও কিন্তু ওরা জানে। মাঝে মাঝে চলে আসে, সুরসুর করে ঢুকে যায় বাড়ির ভেতরে দরজা খোলা পেলে। তাই আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছিলাম আর চারিদিকে একবার করে দেখছিলাম যে বাঁদরগুলো আবার আসছে না তো, ধারে কাছে কোথাও নেই তো। আসুন আমি বাসনগুলো ধুয়ে নিই, আপনারা গোটা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমাকে। আর প্রতিদিন ঠাকুরের পায়ে যে ফুলগুলো আমি দিয়ে থাকি সেই ফুলগুলো এনে, বাসি ফুলগুলো আর কি, এনে আমি এই টবটার মধ্যে দিয়ে দিই। এই যে গাছটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু করে জল দিয়ে দিই। আমি কিন্তু এখন ফুল তুলতে চলে এসেছি বন্ধুরা। আর আমি যে গাছটায় ফুল তুলছি সেটা তো আপনারা জানেন, নয়নতারা ফুলের গাছ, সাদা ফুল ফোটে। আর আজ সেই ফুল গাছটায় কত ফুল ফুটেছে। আমার কিন্তু অনেক তুলসী গাছ আছে, আমার পেছন দিকে যেগুলো দেখছেন ওগুলোর বেশিরভাগই তুলসী গাছ। আমি প্রতিদিন আলাদা আলাদা গাছ থেকে তুলসী পাতা তুলি, কারণ একটা গাছ থেকে তুলসী পাতা তুললে সেই গাছটা তুলসী পাতা তো শেষ হয়ে যাবে। সেজন্য আজ আমি একটা গাছ থেকে তুলবো, পরের দিন আবার অন্য গাছ থেকে তুলবো, এইভাবেই আমি তুলসী পাতাগুলো তুলে নিই। আর তুলসী পাতা তো প্রতিদিন দরকার হয়।
আমি সাদা নয়নতারা গাছটায় ফুলগুলো তুলে নেওয়ার পর অপরাজিতা গাছটায় ফুল তুলতে চলে এসেছি, যেটা অনেকে নীলকণ্ঠ ফুল বলে থাকেন। তো আজ এই অপরাজিতা গাছটায় বেশি ফুল ফোটেনি, শুধুমাত্র দুটো ফুল ফুটেছিল। এবার আমি ভগবানের পুজো দিয়ে নিচ্ছি। রাধা গোবিন্দের পায়ে দেখুন আমি নয়নতারা ফুলগুলো কি সুন্দর করে দিয়েছি, আর একটা অপরাজিতা ফুল দিলাম, কারণ অপরাজিতা ফুল তো আমার ফোটেইনি। আমি এখন ভগবানের পুজো দিয়ে নিই, আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভগবানকে একটু প্রণাম করে নিই, আর আপনারা আমার ভগবান দর্শন করুন। টাটা টাটা। পোলট্রির ফার্ম থেকে রবিবার যে ডিমগুলো নিয়ে এসেছিলাম, সেই ডিমগুলো আজ রান্না করব। পাতাটা খোলাই হয়নি, আজ সমস্ত ডিমগুলো বের করে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। কিছুটা ফ্রিজে তুলে রাখবো, আর কিছুটা বাইরে রাখবো। আসুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেই ডিমের পাতাটা আগের দিন যেটা পোলট্রির ফার্ম থেকে নিয়ে আসলাম, এখন আমি ডিমগুলো সব ঝুড়িতে রেখে দেব। আর ডিমের সাইজগুলো একবার দেখুন, আমি হাতে করে নিয়ে সেটাই দেখাচ্ছিলাম কত বড়। কিন্তু আমার কয়েকটা ডিম আনতে আনতে ফেটে গেছে, তাতে কোনো সমস্যা নেই। ওইভাবে বাইকে ঝুলিয়ে নিয়ে এসেছি তো, আর ছেলেটার পাটা ওখানেই রাখতে হচ্ছিল, সে কারণে কয়েকটা ডিম কিন্তু ফেটে গেছে। আর কোনো দিন ডিমের অমলেট বা কোনো দিন ডিমের অমলেট দিয়ে কারি এ সমস্ত করে খেয়ে নেব। আসুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য, তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এরপর একটু সামান্য লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে ডিমগুলো ছাড়াতে আর কোনো অসুবিধা হবে না। একটু ঢাকা দিয়ে দেব। ডিমগুলো এখন ডিমের কারিটা বানানোর জন্য আমি কয়েকটা লঙ্কা তুলে নেব। আগের দিন যে গাছটায় লঙ্কা তুলেছিলাম, আজ কিন্তু অন্য গাছে তুলছি। এই গাছটাতেও বেশ কয়েকটা লঙ্কা হয়েছে। আর এবার আমি মশলাটা রেডি করব, তাই লঙ্কাগুলো তুলতে আসলাম। টাটকা লঙ্কা গাছ থেকে তুলতে বেশ ভালোই লাগে। দেখুন 4টে লঙ্কা তুলেছি আমি। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। এবার আমি মশলাটা বাটবো, রসুন আর আদা। এখন ডিমের ঢাকাটা খুলে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে আমার। ডিমগুলো আশা করি সেদ্ধ হয়ে যাবে। আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। আসুন ডিমগুলো আমি ছুলে নেব।
ডিমগুলো ছুলতে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। সব ডিমগুলোই আমার ভালোভাবে দেখুন ছোলা হয়ে গেছে। এবার আমি ডিমের গাগুলো একটু একটু করে চিড়ে দেব, তাহলে মশলা টশলা ঢুকতে অসুবিধা হবে না। আর ভেতরে মশলা ঢুকলে বেশ ভালোই লাগবে, আর যদি না চিড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলা ঢুকবে না। এরপর আমি মশলাগুলো ভালোভাবে বেটে নেব। এখন আমি বাটছি রসুন, এরপর আদা, তারপর জিরে আর ধনে একসাথে বেটে নেব। আসুন আমি এই মশলাগুলো এখন বেটে নিই। মশলাগুলো রেডি করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ডিমের মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, ধনে আর জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলো তুলে নিলাম। ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে কষাবো, আর এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দেব। আর নুন হলুদ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে একসাথে বাটা। এরপর আবার আমি ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা রেডি হচ্ছে। একটু চিনি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে আবার কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এরপর ভালোভাবে নেড়ে নেব এবং গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন ঝোলটা ফুটতে দেব। এদিকে আকাশের চেহারাটা দেখুন, কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ঝোলটা আমার ভালোভাবেই ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নেব। এখন এটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি, সামান্য একটু গরম মশলা
দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিলাম। ডিমের কারিটা আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি বানাচ্ছি একটা বাঁধাকপির সবজি। বাঁধাকপিটা আমি এত সিম্পলভাবে বানিয়েছি যে এটাতে পেঁয়াজ রসুন আদা কিছুই লাগে না, অথচ খেতে দুর্দান্ত হয়। শুধুমাত্র একটা মশলা লাগে, সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এটা কিন্তু হলুদও লাগে না, এটাতে শুধুমাত্র একটা মশলা দিতে হয়, সেই মশলাটা শুধু বানিয়ে নিতে হবে, ভাজা মশলা। এটা বাঁধাকপির, আমরা বলি এটাকে বাঁধাকপির সাদা তরকারি। এই রান্নাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে বাঁধাকপির সাদা তরকারি রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কড়াইটার মধ্যে ওই ভাজা মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি হামালদিস্তায় একটু গুঁড়ো করে নেব। পাশেই একটা ছোট্ট মতো হামালদিস্তা রাখা আছে, এটাতে আমি গুঁড়ো করে নেব। তারপর সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটার মধ্যে এই মশলাটা দিয়ে দেব। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। বাঁধাকপি সবজিতে দেওয়ার জন্য যে মশলাটা করেছিলাম সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে দেখলাম যে বাঁধাকপি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপির সঙ্গে আমি কিন্তু একটু আলুও দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন, বাঁধাকপিটা সাদা না, সেই জন্যই আমরা বলি বাঁধাকপির সাদা তরকারি। এদিকে আমরা মা ছেলে মিলে খেতে বসে পড়েছি। ওর বাবার একটু আসতে দেরি হবে, ছেলেটাকে নামিয়ে দিয়ে ও কিন্তু চলে গেছে, বলেছে একটু পরে আসবে। আর ডিমগুলো দেখুন, দুটো করে কুসুম। আমি বলেছিলাম না ডিমগুলো ডবল কুসুমের ডিম। এই দেখুন, ছেলের ডিমটা দেখুন আর আমারটা দেখুন, দুটোই কিন্তু ডবল কুসুম, প্রতিটা ডিমই ডবল কুসুম। চলুন আমরা খেয়ে নিই। এখন কিন্তু বিকেল হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আবার ঝড়ও হচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।